এই না পারবে না, এটাই একটা নেশা। ভগবত ঈশ্বর এটাই চান, জয়নি তাই। আমি সেটাই ভাবছি, না আসি দেখি যে ভক্ত অনেকেই আছে। আমার শ্রী গুরুদেবের কথায়, ওনার তো প্রতিটা কথা দৃষ্টান্ত, শিক্ষা। বাবা আমাকে পার্সোনালি একটা কথাই বলেছিলেন, আমি বলি আমার গুরু ভাইরা এখানে আছে, আমাকে বললো আগে শ্রোতা বেশি হইলে মনে হয় যেন, ওনার কথা যে শ্রোতা বেশি হইলে, এখন আর কেন যেন শ্রোতা হইল না হইল এইসবের দিকে এখন আর কেন, যে ভাগবতের বক্তা যিনি পরীক্ষিত, সুখদেব গোস্বামী পাদ, শ্রোতা পরীক্ষিত, একজন বক্তা, শ্রোতাও একজন ছিল। বড় মাপের ডাক্তাররা রুগী বেশি দেখে না, অল্প দেখে। যারা সকাল থেকে যে ডাক্তার রাতে 12টা পর্যন্ত ডাক্তার দেখে, হে তো নিজে রুগী, হে কি ডাক্তার দেখবে, রুগী দেখবে। কোনো মানুষ সকাল 10টা থেকে যদি রাতের 12টা পর্যন্ত পেশেন্ট দেখে, সে নিজেই রুগী। কারণ একজন সুস্থ ব্যক্তি সে টাকার ধান্দায় বসে গেছে। কথাটা বুঝতে পারলেন? এই কথা বলার মানেটা হচ্ছে, শ্রোতা আমার কেমন আছে তার মুখ্য নয়, যারা শুনতে এসেছে এনারা অবশ্য ভাগবতকে ভালোবাসেন বলে, ভাগবতের প্রীতি আছেন বলেই আমি ব্যক্তি বিশেষকে ভালোবাসতে এখানে কেউ, আমি ভালোবাসার পাত্রও নয়, যোগ্য নয়। তবে অবশ্যই আপনাদের এই ভক্তি ভাবকে আমি শ্রদ্ধা। আসলে ঈশ্বরকে ভালোবাসার জন্য আপনি ভালোবাসা, এটাই প্রকাশ, বহিঃপ্রকাশ। ঈশ্বর কি চান? ভক্তমাল গ্রন্থের একটা কথা বলি, নাভাজি মহারাজ ভক্তমাল গ্রন্থ পাঠ করবেন। প্রত্যেকের যারা ভক্তি জীবনে আসেন, আমি সবাইকে এটাই অ্যাডভাইস করব, এবং আমার কাছে যারা জানতে চায় আমি বলি আগে ভক্তমাল পড়ো, তারপরে অন্য গ্রন্থে যাবে। আসলে ভক্ত চরিত্র আস্বাদন না করলে হৃদয় ভক্তির সঞ্চার। ভক্তমাল গ্রন্থের এক 80 বছরের বৃদ্ধ, উনি ছোটবেলা থেকে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতা নমস্তেস্যৈ 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 নমঃ নমঃ, তাই না? চণ্ডী সাবধান, চণ্ডী পাঠ করতে যাবেন না, চণ্ডী পাঠে ভুল হইলে অসুবিধা আছে, মা আবার রণচণ্ডী হয়ে যায়। এজন্য চণ্ডী পাঠ করলে ভক্তি আসবে, তবে বিশুদ্ধভাবে পাঠ করতে হবে। আমাকে দুর্গাপূজার সময় চণ্ডী পাঠের এমন কোনো বছর বাদ নেই যে চণ্ডী পাঠের জন্য প্যান্ডেলে ডাকছে যে একটু চণ্ডী পাঠটা করবো। পুজো না, চণ্ডী পাঠ হয়, আমি চণ্ডী পাঠ করবো না, আমার ভুল হয়ে যেতে পারে। চণ্ডী পাঠে ভুল হইলে রাবণের বংশ নির্বংশ। আর মূল কারণ কি? মূল দুটো কারণ, একটা চণ্ডী পাঠে ভুল, সেটাতেও মা ক্ষমা করলেও, আর দ্বিতীয়টা হচ্ছে পতিব্রতা নারীর অসম্মান। সীতা তো পতিব্রতা, সতী নারী, তো সতী নারীর অসম্মান করলেও তার ধ্বংস অনিবার্য। পতিব্রতা নারীর খুব ক্ষমতা, জানি। তাই একটা কথা, বহু আমার এখানে আমি সর্বোচ্চ 1.5 ঘন্টা পাঠের সময় পাই না বলতে। আমি 7 দিন 8 দিন যা বলবো এগুলো একদিনের পাঠের সময়। ভাগবত সপ্তাহ 4 ঘন্টা 5 ঘন্টা সময় দিতে হয়, তাহলে বক্তা বলতে পারে। একটা পতিব্রতা নারীর কি ক্ষমতা জানেন? সতী নারী, সতী নারী কারা? অহল্যা, কুন্তী, তারা, দ্রৌপদী, মন্দোদরী, এগুলা সতী নারী আছে না। এরা তো মায়েরা তো এগুলা মুখস্থ করে রাখে। গান্ধারী, অনুসুয়া, সতী অনুসুয়ার কথা রামায়ণে আছে। অনুসুয়া কার কন্যা? অনুসুয়া হচ্ছেন কর্দম ঋষির কন্যা, মহর্ষি কর্দম।
কর্দমের পুত্র হচ্ছেন কপিল মুনি। সতী অনুসূয়া এত সতী, স্বামীর নাম নিয়ে যা বলতেন তা হতো। যদি বলে রসগোল্লা, রসগোল্লা স্বামীর নামে, প্রতিব্রতা নারী। একবার দেবী পার্বতী এবং লক্ষ্মী এবং ব্রহ্মার পত্নীর নাম কি গায়ত্রী, এনারা কি করলেন? সাবিত্রী না গায়ত্রী? ব্রহ্মাপত্নীর নাম সাবিত্রী কিংবা এরকম নামটা সাবিত্রী গায়ত্রী। এনারা এসেছেন যার যার স্বামীর কাছে বাদী হচ্ছেন, হ্যাঁ গো সতী অনুসূয়া এত সতী, আমাদের থেকেও আপনারা তার সতীত্ব নষ্ট করেন। বুঝতে পারছেন বেটারা সব জায়গায়, পুরুষ সব জায়গায়, বাচ্চা হলো এক জায়গায় আসি, খুব দুর্বল, কথা বলতে পারে না বড় গলায়, কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাই, জানি। এখন শিব, ব্রহ্মা, বিষ্ণু সবাই এসেছেন সতী অনুসূয়ার কাছে। সতী অনুসূয়ার যে তিনি যে এত সতী, একটু ওনাকে ছোট করা যায় কিনা, ওনাদের পত্নী থেকে যেন সতী অনুসূয়া একটু ছোট হয়। সিরিয়ালে তো সতী অনুসূয়া অনেক উপরে। এসেছেন সতী অনুসূয়ার কাছে ব্রাহ্মণ বেশ রূপে, এসে বলছে দেবী মা গো দুগ্ধ দেন, আমরা আপনার স্তন পান করি। ব্রাহ্মণ উপযুক্ত যুবক রমণীর কাছে দুগ্ধ স্তন পান করতে পারে না, এটা তো অন্যায়। আর সতী অনুসূয়া এরা তো ব্রাহ্মণ, এদের সেবা না করলে অপরাধ হবে, মর্যাদা লঙ্ঘন হচ্ছে, কি করা যায়? সতী অনুসূয়া বলছে আমার স্বামীর নাম নিয়ে বলছি তোমরা সবাই 6 মাসের শিশু হয়ে যাও। বেশ, 3 জনে 6 মাসের শিশু হয়ে গেছে। একটা প্রতিব্রতা নারী এত ক্ষমতা, সতী নারীর ক্ষমতায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 6 মাসের শিশু হয়ে গেছে। বাহ, অনুসূয়া এখন 6 মাসের শিশুকে স্তন পান করাচ্ছে। দেখেছেন কোন প্রসঙ্গে বলেছি? বেশ, এখন 6 মাসের শিশু তো, এদিকে তাদের স্বামীরা তো আসতেছে না, আবার এবার লক্ষ্মী, সাবিত্রী, পার্বতী এবার সতী অনুসূয়ার কাছে আসলেন, দেবী আমাদের ক্ষমা করো, আমাদের পতিকে আমাদের কাছে ফিরিয়ে দাও, তুমি তোমার কথা তুলে নাও। সতী অনুসূয়া, ওরে বাবা কি ক্ষমতা আসে! তাহলে আমি যে কথাটা বলছিলাম, হ্যাঁ, যে প্রতিব্রতার নারীর সম্মান রক্ষা করাটা কর্তব্য, ধর্ম। জয়নিতা জয় গো। এখন আজ এই যে ভাগবত কথা হচ্ছেন, ভাগবত সেবা হচ্ছেন, সপ্তাহ পারায়ণ হচ্ছেন, এখানে পাঠ হবে, ভাগবত কথা হচ্ছেন। আমরা পাঠ 2 দিন হয়ে গেছে, আজকে 3য় দিবস চলছে। পরীক্ষিত মহারাজ, শ্রোতা বক্তা সুখদেব গোস্বামীপাদ বর্ণন করছেন অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ ভাগবত। পরীক্ষিত শুনছেন, সুখদেব বলছেন। সুখদেব গোস্বামী কি বলছেন? তিনি বলছেন অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমৎ ভাগবত। সেই প্রসঙ্গে আমি বক্তমাল গ্রন্থের একটা কথা আপনাদেরকে বলতে গিয়ে সতী অনুসূয়ার কথা বলছি, কথাটা থেকে যাবে না হলে আপনার। তিনি কি করছেন? ওই যে ইয়া দেবী, রাবণের কথা, রাবণের মূল ধ্বংসের কারণ কি, আমি সতী অনুসূয়ার কথা কেন বলছি সেটা আপনারা এড়িয়ে যাবেন না, ভুলে যাবে, তাহলে চেষ্টা করি আমি গুরুর কৃপা। রাবণের ধ্বংসের কারণ হচ্ছে মূল হচ্ছে সে সীতা, প্রতিব্রতার নারীর গায়ে দৃষ্টি দিয়েছে, নারীর প্রতি দৃষ্টি। সীতাকে তো রাবণ স্পর্শ করতেই পারেনি, কারণ মূল সীতা তো রাবণের কাছে ছিল না, মূল সীতা ছিল অগ্নির কাছে। স্পর্শ করলে তো রাবণ তো মরেই যাবে। রাম জানতেন, পঞ্চবটিতে যখন এসেছেন রামকে তখন জানিয়ে দিয়েছেন যে এখানে সীতা হরণ হবে। জানিতা জয় গৌ। এই জন্য আমি ওই যে প্রসঙ্গে বলেছিলাম চণ্ডী পাঠ,
চণ্ডী পাঠ করতে যাবেন না, চণ্ডী পাঠ করতে গেলে ভুল হলে মা রণচণ্ডী হয়ে যায়। রাবণের আরাধ্য দেবীর নাম হচ্ছে নিকুম্বিলা। নিকুম্বিলা মন্ত্র চণ্ডী পাঠে রাবণ ভুল করেছে, এই জন্য 1,00,000 পুত্র 1,00,000 নাতি রাবণের রণক্ষেত্রে ধ্বংস শেষ। এই 80 বছরের বৃদ্ধ ছোটবেলা থেকে ওই ভুল বাল চণ্ডী পাঠ করে, ভুল হোক যাই হোক। এক পণ্ডিত বলতেছে 80 বছরের বুড়ো তো এখন মুখে জড়তা এসেছে, ভুল বাল মন্ত্র চণ্ডী পাঠ করছো, তোমার অপরাধ হচ্ছে, তুমি তো কোনো ফল পাবে না। আর বৃদ্ধ মনে মনে বলতেছে আমার কিছুই হবে না, ফল কিছুই হবে না। একটু সাক্ষাৎ দেবী ভবানী প্রকট হয়ে গেলেন সেখানে। প্রকট হয়ে পণ্ডিতকে বলছে, পণ্ডিত তুমি ভুল বলছো। ও বৃদ্ধ কি ভুলভাবে বললো, কি করলো আমি তা দেখিনি, আমি দেখেছি তার ভাব, আমি দেখেছি তার ভক্তি। কথাটা বুঝতে পারলেন? ঈশ্বরকে ভালোবাসার প্রথম দাবি হচ্ছেন ভাব, ভক্তিটা চাই, শ্রদ্ধাটা চাই। প্রমাণ, আরেকটা প্রমাণ দেখেন চৈতন্য চরিতামৃতে দেখেন, মহাপ্রভু দক্ষিণ ভারতে যখন যান, এক দেবালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন, দেবালয়ে এক গীতা পাঠক গীতা পাঠ করে, ভুল পাঠ করে, ভুল গীতা পাঠ করে। অন্য পণ্ডিতরা বলে এই কি পাঠ করে, সব ভুল বলে। মহাপ্রভু এসেছে, মহাপ্রভুর কাছে সবাই বাদী হলে, প্রভু এ তো ভুল পাঠ করছেন। প্রভু তখন জিজ্ঞাসা করছেন, এই পাঠককে জিজ্ঞাসা করছেন, তুমি পাঠ করতেছ ভুল, আবার কাঁদছো কেন? গীতা পাঠক বললেন, আমার গুরুদেব আমাকে প্রতিদিন নির্দেশ করেছিলেন গীতা পাঠ করতে, শুদ্ধ অশুদ্ধ কি সেটা আমি জানি না, আমি যতক্ষণ গীতাখানা সামনে রাখি ততক্ষণ আমি দেখি চক্রধারী সুদর্শনধারী শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে রথ টানছেন, শ্রীকৃষ্ণ ভক্তের পদতলে বসে আছেন, ভক্ত ভগবানের উপরে বসে আছেন। তাই যতক্ষণ গীতা আমার সম্মুখে থাকে ততক্ষণ আমি এই রূপ লীলা দেখতে পাই, আর গীতা পাঠ বন্ধ হয়ে গেলে আমি আর তা দেখি না। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বললেন, গীতা পাঠে তোমারই অধিকার, গীতা পাঠে তোমারই অধিকার। পাণ্ডিত্য অভিমানে বিদ্যায় ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয়। যে মীরা ভাই বলেছিলেন, রাজস্থানের মীরা রাজরানী, মীরা ভাই রাজরানী, মীরা তো রাজরানী, মীরার একটা পূর্বের দৃষ্টান্ত আছেন, কাহিনী আছেন, যেটা আমরা সকলেই এখানে অনেকেই জানি না। আমি নিজেই আশ্চর্য হয়ে গেলাম মীরার জীবন চরিত্র পড়ে। ভক্তমাল গ্রন্থে মীরা জীবন চরিত্র আছে। এই মীরা হচ্ছেন শ্রীকৃষ্ণের বন্ধুর পূর্বের পত্নী, সীতামার পত্নী, এর নাম ছিল মাধবী। মীরার পূর্বের নাম হচ্ছে মাধবী। জয় নিতাই। কৃষ্ণলীলা শুনবো, এই মীরার কথা প্রসঙ্গে আমরা ধারাবাহিকভাবে শুনছি কথা। তাহলে আমি মূল কথাটা, যে কথাটা বলছি বুঝতে পেরেছেন মায়েরা? মন দেন, একটু ধ্যান দেন, ধ্যান দেন। নিরিবিলি আছে, মাইক না হলেও আমার অসুবিধা হচ্ছে না, জানি আপনাদের দয়া চাই। সুখদেব গোস্বামী পাঠকে পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, আমার মৃত্যু সম্মুখে একথা বলেনি, জীবের কি করা উচিত? এখানে প্রত্যেকের কি করা উচিত? জীবের বলতে সিঙ্গুলার নয়, পুরুল বহুবচনে বলছে, প্রত্যেকের কি করা উচিত? তাই খেটা করবে। আমাদের গোলাবাড়িয়ার নাম বলবো না, আমি বলছি মালায় গলায় দেন না, জ্ঞান দিন না, আপনার আমার পরে জ্ঞান দিন না, আপনারটা আপনি। এখনই আমাদের অবস্থা হচ্ছে কোথায়? এরপরে দেখি মোটা মালা গলায় ধরেছে। ঘটনা কি এলো? মালা এতদিন দেয় না, এখন তো মোটা মোটা মালা। ও বউ মরি গেছে, বউ মরি যাওয়াতে বুঝছে সর্বনাশ, আমারও তো কোন দিন জানি ভয় ঢুকে গেছে। জানি কি করা উচিত? বলছেন অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ ভাগবত শুনো, শুনলে কি হবে? মঙ্গল হবে। এই মঙ্গল হবে এ কথা যদি আমরা আসলে শ্রদ্ধার সহিত শুনি, শ্রদ্ধা মানে সুদৃঢ় বিশ্বাস। আমার শুধু এ কথাই পরীক্ষিতের কথাইটুকুই আলোচনা করব। সুদৃঢ় বিশ্বাস করে শুনুন, গুরু মুখ পদবাক্য
হৃদয়ে করিয়া ঐক্য আর না করিও মনে আশা। শ্রী গুরুদেব বলেছিলেন এই তুমি এটা জপ করো, বেশ, আমি অন্যের কথা শুনবো কেন? আমার গুরুদেব বলছেন, প্রভুপাদের কাছে ফোন আসে, বাবা একাদশী কবে? প্রভুপাদ তোর কাছে ব্রত তালিকা আছে? আছে। কবে লেখা? কালকে। তো আমাকে জিজ্ঞেস করছিস কেন? পয়েন্ট জ্ঞান দেন, ধ্যান দে। গুরুদেবের তালিকা আছে না আপনার কাছে? আপনার গুরুদেবের তালিকা আছে, আমার কথা শুনতে চান কেন আপনি? আমি কোন হনু? প্রভুপাদ বললেন তোর কাছে ব্রত তালিকা আছে? আছে। কবে লেখা আছে? বলো পরশুদিন। আমাকে জিজ্ঞেস করছিস কেন? তার মানে আমার ব্রত তালিকা তো আমারই নির্দেশে হয়েছে, আমার বাক্য তোমার বিশ্বাস নাই। এ কথা বলার কারণ কি? দৃষ্টান্তটা এভাবে দেওয়ার কারণ হচ্ছে আগামীকাল একাদশী, পরশুদিন মহা দ্বাদশী। মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে, সাধারণ ভক্ত। আমার কাছে কত ফোন, এটা আসবে, আপনাদের কাছেও আসে, আমার বুঝবে, যারা ভক্তি লাইনে আছে আসবে। আমি বলছি পাঠে বাবু কম না কর্তা আজকে বলি না, আমরা কালকে আসুন, কালকে শুনুন। আমি আজকে বলছি, কালকে এটা বিস্তারিত বলবো। ব্রত রবিবার দিন হবে, কালকে না, ব্রত রবিবারে। এরপরেও আমি আরেকটা কথা বলবো, গুরুদেবের চিন্তাধারায় থাকুন। যার গুরুদেব যেভাবে বলছেন সেভাবেই থাকুন। গুরুদেবের কথার উপরে যাবেন না, গুরু বাক্যে শ্রদ্ধা রাখেন, গুরু যা বলে তাই করেন। এক গুরু শিষ্যকে বলছেন, গল্প বলছি না, বানিয়ে বলছি না, গুরু শিষ্যকে বলছে রে তুই আমার জন্য কি করতে পারিস? গুরুদেব আপনি যা বলেন তাই করুন। সরল শিষ্য, সরল, উদার, বিনয়ী, ভদ্র, বোকা, বেদমা গাবু। আমার সদ্য শিক্ষক রুল আমিন স্যার প্রাইমারি স্কুলের, উনি ক্লাসে আমাদেরকে কইতো বেদমা গাবু, পড়া না হইলে। হ্যাঁ, খাতক মারা গেছেন সদ্য শিক্ষক। এখনকার ছাত্র সমাজ তো শিক্ষকদেরকে সম্মান করছে না। অটো পাশওয়ালা ছাত্র কিসের সম্মান করবে? অটো পাস। শিক্ষকদের যা দেখছেন, আপনারা তো পরিস্থিতি দেখছেন, সেটা তো বলার বাবা। শিক্ষকরা এখন প্রীতিকণা মজুমদার আমার প্রাইমারি শিক্ষক, আমি ম্যাডামকে দেখলেই রাস্তায় দেখিয়া যেখানে পা ধরে প্রণাম করি, ম্যাডামকে তুমি পাঠক। আমি কিছু পাঠক তো আপনাদের কারণে, স্যার ম্যাডাম তো উনি প্রাইমারির টিচার, প্রথম শিক্ষক আমার, আমরা এখন শ্রদ্ধা করি। এবং এই শ্রদ্ধাটা যেন থাকে শিক্ষকের প্রতি, মর্যাদা, শিক্ষককে মর্যাদা করতে। শুনেন, কৌরবদের ধ্বংসের মূল কারণ কি জানেন তো? যখন গুরুজনের প্রতি অসম্মান হয়ে গেছে, তখনই তার ধ্বংসের মূল কারণ। এই জন্য বিদুর কুরুক্ষেত্র যুদ্ধে ছিলেন না, বিদুর চলে গেছেন সেখান থেকে। বিদুর রণক্ষেত্রে ছিলেন না একমাত্র কারণ বিদুর দেখছেন কৌরবেরা অন্যায়, গুরুজনকে মানছে না, ভীষ্মকে মানছে না, গুরু দ্রোণকে মানছে না, তারপর বিদুরকে মানছে না। ধৃতরাষ্ট্র বলেছেন, ধৃতরাষ্ট্রদেন বলেনি তা নয়, বলেছেন, পুত্রকে বুঝেছেন, পুত্র মানে না। তখন বিদুর দেখছেন এখানে ধ্বংস অনিবার্য, তাই তিনি এ ধ্বংস কারণ জাতির একমাত্র, যখন তিনি গুরুজনের কথা। যাক, সেদিকে গেলাম না, আমি আমার প্রসঙ্গে আবার চলে আসি। গুরুবাক্যে আমার বিশ্বাস। গুরু বলছেন তুমি কি করতে পারো, তো গুরুদেব আপনি যা বলেন তাই করব। গুরু বলে আমার ছেলেরে জলে ঠেলি ফেলে দে। শিষ্য গুরু ছেলেরে জলে ফেলে দিচ্ছে। সবাই কয়ে গুরু পুত্রকে জলে ফেলে দিলি, তো গুরুদেব বলছে আমাকে জলে ফেলে দিছে, আমি জলে ফেলে দিছি। তো শিষ্যরা তারে খেদাইয়া ওদিন পিড়ে। আবার গুরু কয় এই তুই আমার জন্য কি করতে পারবি? তো আপনি যা বলেন তাই করো। কথা আমার ঘরে আগুন লাগাই দিছে, ঘরে আগুন লাগাই। শিষ্যরা পিটি এর একটা আশ্রম ছাড়া করে দিছে। ভাগবত গোস্বামীর মুখে শুনেছি আমি, সন্দীপনী মুনি পরবর্তীকালে বলে তুই আমার ঘরে আগুন লাগাই দিছে না, আগুন লাগাই। শিষ্যরা বলে গুরু বলছে আগুন লাগাই, গুরু বলছে আমাকে আগুন লাগাই দিতে, আমি দিছি আগুন লাগাই। এবার গুরুদেব চলে যাচ্ছেন, প্রাপ্তি হয়ে যাচ্ছেন, সব শিষ্যরা এসছে গুরুদেবের সাথে দেখা করছে। শিষ্যটা তো আসতে পারছে না, অন্য অন্য গুরু ভাইয়ের ভয়ে, আসলে পিটবে, মারে। গুরুদেব বলছে এরে নিয়ে আসছে। গুরুদেব চিন্তা করছে তো সরল, তুই কি চাস?
সবাই তো গুরুর থেকে মালা রাধারি এই সেই সব কিছু নিয়ে যাচ্ছে, লকেট, গুঞ্জামালা, বহিবাস ইত্যাদি ইত্যাদি। শিষ্য বলছে তুমি চলে যাচ্ছ, আমার আর কি দরকার, তুমি তো চলে যাচ্ছ, তুমি নাই আমি আর কি করবো। গুরুদেব বলছে আমি তোকে আমার আশীর্বাদ দিয়ে যাচ্ছি, এরা যা এতক্ষণ যা দিয়েছি এটা কাউকে দিলাই, আমি তোকে আশীর্বাদ করছি। জগৎগুরু গোবিন্দ কৃষ্ণ তোর শিষ্য। এই শ্রীকৃষ্ণের গুরু হচ্ছেন সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনি এই সেই সরল, ওই যে বেদমা, বুঝতে পারলেন তো? জানি তাই এটার মুখ ওরে গুরু বাক্যে বিশ্বাস। আমার গুরু বলেছেন, আমার গুরু কি বলছেন? আমার প্রভুপাদ বলছেন একাদশী রোববার। আমি আর কোনো গোসাইরও জিজ্ঞেস করি না, কোনো পাঠকেরও আমি জিজ্ঞেস করি না। ভুল হইলে আমার প্রভুপাদ দেখব, ভালো হইলে উনি দেখবো। আমি যদি ওনার বাক্যের উপর কথা বলি তাহলে আমি ওনার থেকে বেশি জানি, পণ্ডিত হয়ে গেছি, আর তখন আমার গুরুচরণে অপরাধ। মাতঙ্গ ঋষি, রামায়ণের থেকে দৃষ্টান্ত দিচ্ছি, মাতঙ্গ ঋষি শবরীর গুরুদেব, শবরীকে বলেছিলেন শবরী রাম তোমায় দর্শন দিবে। মাতঙ্গ ঋষির কথায় শবরী প্রতিদিন ফুল দিয়ে রাস্তা সাজাইতেন, একদিন রাম এসে তাকে দর্শন দিয়েছে। ওই যে গুরু বাক্যে বিশ্বাস। তাই পরীক্ষিত মহারাজের গুরুপাদ পদ্ম সুখদেব গোস্বামী তিনি বলছেন রাজন আপনি ভাগবত কথা শুনুন। পরীক্ষিত ভাগবত কথা শুনেছেন, আর ভাগবত কথা গুরুর বাক্যে ভাগবত কথা শোনার কারণে তিনি ব্রহ্মসাপ থেকে মুক্তি লাভ করেন। ওই যে শ্রদ্ধা, ভাগবত কথা শুনলে কল্যাণ হবে, মঙ্গল হবে, উপকার হবে, ভক্তি হবে। এখন আমরা এই যে ভাগবত কথা বলছি, আমি যদি সেটা শ্রদ্ধার সহিত শুনতাম অবশ্যই আমার হিত হতো। শ্রীমদ্ ভাগবত একটা দৃষ্টান্ত আছে দশম স্কন্ধে। গুরুদেব প্রতিদিন ভাগবত পাঠ করেন, শিষ্য ভাগবত কথা শুনেন। গুরুদেব পাঠে বলছেন শ্রীকৃষ্ণ প্রতিদিন গোষ্ঠে যায় কোন বনে? শ্রীকৃষ্ণ গোষ্ঠে যায় ভান্ডির বনে। প্রতিদিন যে বনটা যায় সে বনটার নাম ভান্ডির বন। আমরা জয়ধ্বনিতে বলি তাল বল, বেল বন, হ্যাঁ, খেজুর বন, ভান্ডির বন। বৃন্দাবনে মোট 12টা বন আছে। এই 12 বনের মধ্যে বৃন্দাবন একটা। 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে ভান্ডির বনে শ্রীকৃষ্ণ প্রতিদিন গোষ্ঠভূমিতে যেতে। তো গোষ্ঠভূমিতে কৃষ্ণ আছেন, কৃষ্ণ রূপের বর্ণনা করছেন। তো শিষ্য একটা আছে, ওই সে বলে আরে শ্রীকৃষ্ণ বান্ডির বনে আসে, আমরা তো প্রত্যেকদিন বান্ডির বনে গরু চড়াই, কই আমরা তো দেখি না। গুরুদেবকে বলে গুরুদেব আপনি যে বলছেন কৃষ্ণ বান্ডির বনে আসে, বান্ডির বনে তো আমরা গরু চরণ করাই, তো আমরা তো দেখি না। গুরুদেব বলছেন এভাবে তো বললে হবে না, শ্রীকৃষ্ণকে দেখতে বলে সরল, অতি বিশ্বাস, শ্রদ্ধা ভাব। ও তাই আমি তো সেরকম করে উৎকণ্ঠা নিয়ে কৃষ্ণকে স্মরণ করি না। যাই আজকে শ্রীকৃষ্ণকে দেখেই আসবে। বান্ডির বনে গেলেন, প্রতিদিনের ন্যায় ওই সরল শিষ্য গৌচারণ করছেন। মাধুকুরি প্রসাদ, রুটি প্রসাদ নিয়ে গেছেন, দুপুরবেলা খাবেন। কৃষ্ণকে বলছেন প্রভু হে বালগোপাল, হে কৃষ্ণ, হে যশোদানন্দন, হে রাধানাথ, আজ যদি তুমি দর্শন না দাও আমি খাবো না, উপবাস থাকবো। তুমি এখানে আসো। গুরুদেব বলে তুমি প্রতিদিন এখানে আসো, কই আমরা তো তোমাকে দেখি না। হ্যাঁ, দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল, বিকাল হয়ে আসছে, এখনো খাচ্ছে না। শ্রীকৃষ্ণ তখন আর থাকতে পারলেন না। শ্রীকৃষ্ণ কি করলেন? তখন রাখাল ভালো করবে সেই শিষ্যের সম্মুখে যে বলে আরে আরে বোকা ছেলে, তুমি উপবাস করছো কেন? এই তো দেখো আমি উপস্থিত হয়েছি। ছেলেটা বললেন আরে তুমি এখানে প্রতিদিন আসো, তবে আমাদের দেখা দাও না কেন? হ্যাঁ হ্যাঁ, এবং যখন শ্রীকৃষ্ণের সাথে সেই শিষ্য ওই বালকের সখ্যতা হয়ে গেলেন। ভগবানকে একটা সম্বন্ধ নিয়ে ভালোবাসতে হবে। কেউ বন্ধু, কেউ শত্রুরূপে ভালোবাসলো, কৃষ্ণ তাকে দেখা দেয়। আপনি শত্রুরূপে ভালোবেসেছেন, রাবণ শত্রুরূপে কৃষ্ণ রামকে ভালোবেসেছেন, বরং ভক্তের আগে শত্রুরা দেখা। কংস শ্রীকৃষ্ণের ভক্ত, দিনে রাত্রে ঘুমাতে, শুইতে, বইতে, খাইতে সর্বদাই কৃষ্ণ, খাওয়ার মধ্যেও কৃষ্ণ দেয়।
ঘুমাইলেও কৃষ্ণ দেখে, চিন্তা করে কৃষ্ণ। কংস ভক্ত, রাবণ ভক্ত, কুম্ভকর্ণ ভক্ত ছিলেন। শত্রুরূপে ভালোবাসলো ঈশ্বর তাকে কৃপা করেন, এবং অভক্ত শত্রুরাই কৃষ্ণের কৃপা আগে প্রাপ্তি হয়। প্রমাণ আছে রামায়ণে। আমার শ্রী গুরুদেবের মুখে শুনেছিলাম, প্রভুপাদ বললেন রামায়ণে দৃষ্টান্তটা, প্রভুপাদ বললেন তো, তা বলি একটু। রামায়ণের যুদ্ধ শেষ, বিজয়া দশমীর দিন লঙ্কা বিজয় হলো, দেবী সীতাকে আনা হলো, সবাই যুগল মূর্তি দর্শন করছেন। নবদুর্বাদল শ্যাম শ্রীরামচন্দ্রের বামে জানকী বসে আছেন, চামর ব্যঞ্জন করছেন, অঙ্গদ হনুমান সেবা করছেন। এমন সময় কিছু বানর কাঁদছেন, প্রভুকে বলছেন, কাঁদছেন, প্রভুকে বলছেন, প্রভু বলছেন আরে আনন্দের দিনে কাঁদছো কেন? না প্রভু, এই রণক্ষেত্রে কত মানুষ, কত বানর মারা গিয়েছে, আর তারা যদি জীবিত থাকতো আপনার এই যুগল মূর্তি রূপ দর্শন করত। তারা তো নাই, এই যুগল রূপ তো দর্শন করতে পারলো না। শ্রীরাম বললেন বাহ, তোমাদের ভ্রাতৃত্ব প্রেম, অর্থাৎ সহপাঠীদের সৌমিত্র বলা হয়, এদের প্রতি প্রীতি ভালোবাসা দেখে রামচন্দ্রের হৃদয় ভরে গেলেন। বলো কি চাও? বলে আপনি তো পারেন, এদেরকে প্রাণ দেন, এরা আপনাকে যুগল রূপ দর্শন করুন। শ্রী রামচন্দ্র ব্রহ্মাকে স্মরণ করলেন। পিতামহ সৃষ্টির দায়িত্ব পালন করেন তো ব্রহ্মা। ব্রহ্মাকে বললেন ব্রহ্মাজি, রণক্ষেত্রে যত বানর মরে আছে এদেরকে প্রাণ দেন। হনুমানকে সাথে দিলেন, হনুমান যাও ব্রহ্মাকে সাহায্য করো। হনুমান ব্রহ্মাকে, তো ব্রহ্মা আপনি কি করে এদের বাঁচাবেন? হনুমান তো কিভাবে বাঁচাবেন? খুদি মন্ত্র বলি একটু দেখি। ব্রহ্মা বলছে না, আমার এক কুমণ্ডলী থেকে জল ছিটাবো, যতজনের গায়ে জল পড়বে সবাই। ও ব্রহ্মা এভাবে জল ছিটাতে লাগে। হনুমান রে বুদ্ধি শুদ্ধি কম, বুড়ো হয়ে গেছে। বুড়ো হয়েছে না, ব্রহ্মা চুল পাকাতে। ব্রহ্মা আমাদের সকলের পিতামহ, দাদু। আপনি বোকার মতো কাজ করছেন, এত গুরু দায়িত্ব পেলেন, ভাবি শুনতে কাজ করবেন তো? কেন? বলে আপনি যে গড়ে জল সংখ্যা জলের মতন ছিটে দিচ্ছেন, তো তাতে কি? বলে আপনি বলছেন জলের ফোঁটা পড়লেই সে জীবিত হবে, তো এখানে তো রণক্ষেত্রে রাক্ষসও মরে রয়েছে, এদের গায়েও তো জলের ছিটা পড়বে, এরা তো জীবিত হয়ে যাবে, আবার যুদ্ধ শুরু হবে, আপনি আবার যুদ্ধ করবেন? বোকামি করছেন। দেখে দেখে এই বানর দেখি দেখি জল দেয়। ব্রহ্মা বলছে না হনুমান, রাক্ষসদের মুক্তি হয়ে গিয়েছে। রাক্ষসদের মুক্তি হয়ে গেল কি করে? বলে রাক্ষস যুদ্ধের সময় রাম নাম করেছে, শত্রু কেন হইলো রাম নাম নিয়েছে, রামকে মার, রামকে মার। আর বানররা বলছে রাবণকে মার, রাবণকে মার। রাম ভক্ত হলে অন্তিমে সে রাম নাম করেনি, রাবণ করেছে। আর রাবণের দলের লোকেরা রাম নাম করে মরেছে, তাই তাদের মুক্তি হয়ে গেছে। তাহলে দেখা গেল শত্রু কেন ঈশ্বরকে ডাকলে ঈশ্বর ভগবান তাকে করি না। তাহলে ঈশ্বরকে, ভগবানকে পেতে হলে ভগবানের সাথে একটা সম্বন্ধ করবেন। সম্বন্ধ তত্ত্বের বিচার আপনার চৈতন্য চরিতামৃতের মধ্যে দ্রাবিংশে অবিধীয় তত্ত্ব সম্বন্ধ তত্ত্বটা আগে সম্বন্ধ করেন, তারপরে না। আগে দৃষ্টি না, আগে পুষ্টি, তারপরে দৃষ্টি, তারপরে মিষ্টি। এটা একটা বিয়ের আগে পুষ্টি তারপরে দৃষ্টি, কুষ্টি আগে মিলায়। আমার বেলায় কুষ্টি মিলাইতে হয়েছে। হ্যাঁ, আমরা কুষ্টি আগে মিলছে, তারপরে দৃষ্টি হয়েছে, আমরা দেখতে গেছি, দেখে পছন্দ হয়েছে, তারপর মিষ্টি মুখ হয়েছে। তাহলে আগে কুষ্টি, এরপরে দৃষ্টি, এরপরে মিষ্টি, এরপরে তো সম্বন্ধ হয়েছে, ঠিক না? এগুলো বুঝে নিবে জানিতে যাই। তাহলে এখন সম্বন্ধ তো করতে হবে, সম্বন্ধ করতে একটা সম্বন্ধ থাকতে হবে ঈশ্বরের। পুত্র জ্ঞানে হোক, পতি জ্ঞানে হোক, বন্ধু জ্ঞানে হোক, মিত্র জ্ঞানে হোক, যে জ্ঞানে হোক, ঈশ্বরকে আপনি এক জ্ঞান, যে জ্ঞান করেছিলেন। মীরা করেছিলেন প্রতীক জ্ঞানে, গৌরী করেছেন প্রতীক জ্ঞানে। গৌরী আমাদের বাংলাদেশের ঢাকার এক ভক্তমাল গ্রন্থে গৌরী কথা আছে। গৌরী এক ব্রাহ্মণ কন্যার কথা।
আমাদের বাংলাদেশের ঢাকারই ঘটনা, আজ থেকে 100 বছর আগের কথা হবে, অনেক আগে। ভক্ত, সেদিকে এখন আমি যেতে পারছি না, আমার অনেক কথা, আমি যে কথাগুলো আজকে বলবো বলে বাসনা করেছি, দেখি প্রভু যদি করায়। কেউ বলে 10টা ছাড়ি দেন, এখন 10টার আগে ছাড়েন। দুজনে ফোন করি, আপনি এত তাড়াতাড়ি ছাড়লে আমরা কি বুঝি, আমরা তো দোকান বন্ধ করি আগে। আমি কই যাই আপনারা বলেন, বুঝলেন না? শ্মশানের যাত্রীর মতো এটানে এদিকে শ্মশান কই? শ্মশান তো পুরীপাড়া, তো রাস্তার মধ্যে আসি শ্মশান কই? পশ্চিমে, তো কাকে উত্তরে, তো কাকে পূবে, তো কাকে দক্ষিণে। ডেড বডি তো কাঁদে, এরে ভাই শ্মশান পুরীপাড়া, একটু নামাই দিই, একটু আমি যেতে পারি। আমাদের মানে ডেড বডি ঝগড়া লাগে গেছে, তো 60 জনের 60 দিকে টানে, ডেড বডি কেউ নামাই দেয় শ্মশান পুরীপাড়ার, একটু কামিয়ে যাইতে পারি। এখন আমার অবস্থা তাই, আমি কোথায় যাই? যাই হোক, যেটুকু শুনেন হরি কথা, তো যেটুক শুনেন, নলদিয়ার দরগার আতির কদমা, আতির লেতে কামড়াইলো মিষ্টি, কানে কামড়াইলো সাবধান, আবার বাস্তব হাতি কামড়াইয়েন না, হাতি ওরে সর্দি আসার দিন। আমি তো ছোটবেলায় আমার দিদা কইতে আতি আনম তো বললে, আমার দিদা মারা গেছে, আমার মাসির বাড়ির নলদিয়া, তো দরগাও তো দরগা, আমি কোনোদিন যাই নাই, শুনছি হাতি আনুম, হাতি লেজেও কামড়াইলে মিষ্টি, কানে কামড়াইলে, তিনি হাতি কামড়াইলে মিষ্টি, হাতি আসলে হাতি আনে দিতে মারা, এটা লেজে যেতে কামড় দেয়। ভাগবত কথা যেদিকে শুনবেন সেদিকেই রসময়, সেদিকেই মধুরতা, সেদিকেই মিষ্টতা, জানি তাই জয় গৌর। তাই আর শ্রীকৃষ্ণকে দর্শন পেয়ে গেছেন কে? ওই গুরুদেবের শিষ্য সরল। আসলে ঈশ্বরকে পাওয়ার একটাই সহজ উপায় কি জানেন? নিজেকে সরল করুন, সরল হয়ে যান। প্রবাদ বললেন কতবার, বিনয় হয়ে যাও, বিনয় ইঙ্গিতে কথা বলেন, বেশি কথা বলেন। প্রবাদ আমাকে বলছে বিনয় হয়ে যাও। আমি একটা কথা নিয়ে ওনাকে জানিয়েছিলাম, যে বিনয় হয়ে যাও, ব্যাস, আর কোনো কথা নাই। এত নালিশ পালিশ করিও না, গুরুদেবের কাছে যাই এর নামে নালিশ দিও না, বলিও না, বিনয় হয়ে যাও, তাতেই ভজন। প্রবাদ বলছিলেন, কি চমৎকার কথা, উজনি কথা। গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। ওই সরল শিষ্যটা বলছেন, কৃষ্ণ তুমি কালকে আবার আসবে? বলে আমি এখানে প্রতিদিন আসবো, তুমিও আমার জন্য রুটি নিয়ে আসবে। তো শিষ্যটা গুরুদেবকে বলছেন, গুরুদেব আজকে 2টো রুটি বেশি দেন। কেন রে? ও আমার ওই আপনি যে পাঠে বলেন ওই কৃষ্ণ, ও আমার বন্ধু হয়েছে, আমার ওর সাথে সত্যতা হয়েছে, ও আসে, ওকে আমি দিই। গুরুদেব মারা হয়েছে, এটা সরল সোজা সরল, কে মারি দিছে? কৃষ্ণ সাজি খাই। গুরুদেব 2টো বেশি দিয়ে দিয়েছে। দেখেছেন প্রতিদিন এই 2টো রুটি বেশি নেন। আর শুনুন, যাদের ঈশ্বর দর্শন হয়, ভগবত ভক্তি হয় না, এদেরকে চাল চলনে বোঝা যায়, বিনয় ভজনে বোঝা যায়। বিনয় হয়ে যায় তো দৈন্য হয়ে যায়, তো গাছে ফল ধরলে যেমন ভারী হয়ে নত হয়ে যায়। গুরুদেব সমর্থবান পুরুষ, বুঝতে পেরেছেন নিশ্চয়ই একটা কিছু হচ্ছে না। তো গুরুদেব তখন বললে, হ্যাঁ রে, তুই যার জন্য রুটি নিয়ে যাস আমাকে ওকে দেখাতে পারবি? বলে, হ্যাঁ পারবো, আমি তো প্রতিদিন তো আমার সাথে দেখা করে, আমরা একসাথে প্রসাদ পাই। বলছে, যা আমাকে দেখা করা। আজকে শিষ্য কৃষ্ণকে বলছেন, প্রভু কৃষ্ণ তোমাকে একটা কথা বলবো। বলো। বলে, আমার গুরুদেব তোমার সাথে একটু দেখা করতে চায়, তুমি যদি একটু দেখা করো। শ্রীকৃষ্ণ বলছে, ও এটা কি মামার বাড়ির মোয়া? বললে হয়ে গেছে, তুমি বলছো আমি দেখা দেবো, এত সোজা? না না। বলে, কেন? বলে, তোমার মতন তোমার গুরুদেবের সরলতার ভক্তি দেখা পাবে না। শিষ্য বলছে, না রে, আমি যার কথায় তোমাকে আমি পেলাম, আমি আমার গুরুদেবকে আমি যাও, আমিও আর তোমাকে চাই না। দেখেন শিষ্য কি, শিষ্য কেমন? বলছে, আমি যার কৃপায় তোমাকে পেয়েছি, যার কথা শুনে আমি তোমার দর্শন পেয়েছি, তুমি যদি তাকে দর্শন না দাও, আমি আর তোমাকে চাই, যাও, আজ থেকে তোমার সাথে আমাদের বন্ধুত্ব, তোমার আমার বন্ধুত্ব। কৃষ্ণ তো ভগবান, ভক্ত ছাড়লো, ভগবান তাকে ছাড়েন না। ভগবান কৃষ্ণ তার প্রতি প্রসন্ন, গুরু ভক্তিতে প্রসন্ন হয়ে বলছে, যাও
তোমার গুরুদেবকে নিয়ে আসো, আমি তাকে দর্শন দেব। গুরুদেবকে নিয়ে এসেছেন, কিন্তু নিয়ে আসলে কি হবে? ওই যে গুরুদেব দেখতে পাচ্ছেন না, চোখ থাকতেও অন্ধ, দেখতে পাচ্ছে। চোখ থাকতে অন্ধ না, আমার চোখ থাকতে অন্ধ, প্রমাণ বহু। আমি কি সকল ইংরেজির ভাষা জানি? আমি জানি না। আমি আজকে একটা ভক্ত চরিত্র পড়ছিলাম, আমি অর্থটা বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি, আমাকে অভিধান দেখতে হবে। আমি সময় পাইনি তো, না খুলে দেখতাম, আমি অর্থটা বুঝতে পারছি। ঝোলা, ঝোলা, আপনাদের মধ্যে কেউ জানা থাকলে বলবেন, ঝোলা কাকে বলে? ঝোলা, ঝোলা একটা জাতি, ঝোলাটা কি আমি এটা বুঝতে পারছি না, বুঝতে পারছেন? এখন তা আমার অন্ধ, আমার জ্ঞান নাই। আমি পুরীতে গিয়েছিলাম গতবার, আগের বার 2022-এ একাদশী ছিল। পুরীতে যাই, চেন্নাই ডাক্তার দেয়, পুরীতে গেছি দ্বাদশী। তো পুরীতে গেছি সন্ধ্যার সময়, আমরা গিরিধারী মঠে উঠেছি। গিরিধারী মঠের থেকে টিকিট কাউন্টার দেখাগুলো যাবে, টিকিট কাটতে গেছি লাইনে, টিকিট কাটিনি, মালা হাতে, আমার জপ মালা হাতে টিকিট কাটতে দাঁড়াইছি। দেখি যে মানুষ কতগুলা ব্যাপার মনে কি যেন নিচ্ছে। ওমা, এটা হচ্ছে মদের দোকান, আমি টিকিট কাউন্টার মনে করি দাঁড়াই। আমার তো উড়িয়া ভাষার জ্ঞান নাই, বাইকে সমনির কেউ ছিল না, ছবি তুলি নেটে দিত, দীপক পাঠক পুরীতে মদের দোকানে লাইন দিচ্ছে, শুধু নোয়াখাইলে কেউ ছিল না, নাইলে কেলেঙ্কারি হয়ে যেত। কথা বুঝছেন নি কাপড়? শুধু কেউ, তখনই আমার উপলব্ধি, চোখ তাকিতে অন্ধ। আমার চোখ আছে, আমি তো উড়িয়া ভাষা বুঝি না, এটা মদের দোকান। আমার প্রভুর কাছে বলছি, মা গোস্বামীকে বলছি, হাসতে হাসতে এখনো দেখলে ওই গতবার মদের দোকানে লাইন দিতে পুরীতে, আমার হাতে মালার আধারে আমি মালা করতেছি, আমার সামনে দিয়ে ফেরা বোতল পেঁচাই নেই, আমি তো বুঝি নাই এটা কি। ওই 2-4 জন যাওয়ার পরে তো আমি একটু আগাইছি না, আমাদের সব বোতল আজ সভ্য না। এখন আপনাকে দেখালে আপনিও বিশ্বাস করছেন, ঠিক তো? ওরে দেখছেন নি, দীপক পাঠক পুরীতে মদের দোকান, দীপক পাঠক তো আর এটা মদের দোকান। চোখ থাকিতে অন্ধ, এটাই বাস্তব একটা কথা বলছিলাম। প্রভুপাদ কিশোর গোস্বামী বলছো, ভাগ্য কোনো সাংবাদিক দেখে না, হেডলাইন দিত মদের দোকানে সাধুর ধর্ণা, হেডলাইন হয়ে যেত সাধু মদের দোকানে। আমার তো টিকলি আছে, কালা তিলক, জপমালাতে, বহিব্যাস পরনে আমি দাঁড়ায় রয়েছি, বাবা, এটা হেডলাইন হয়ে যেত। হায় হায়, কি কেলেঙ্কারি! গুরুদেব আমার কৃপা করি রক্ষা করতে, বাইকে একটা বিপদের তো আমি বাঁচি। এমনিতে তো নামে শেষ নাই, তাই না? যাই হোক, তাহলে কি বললাম? গুরুদেব দেখতে পাচ্ছেন না সামনে কৃষ্ণ। কেন দেখতে পাচ্ছেন না? ওই যে দাম্ভিকতা, অবিশ্বাস। শেষ। শ্রী গুরুদেব বললেন, বন্ধু তুমি তোমার গুরুদেবকে আলিঙ্গন করো, কৃপা করো, দয়া। গুরু শিষ্য তার গুরুকে কৃপা করতে পারে না, শিষ্য কি গুরুকে আশীর্বাদ করতে পারে নাকি? না না, অসম্ভব। গুরুকে শিষ্য কখনো আশীর্বাদ করতে পারে না। গুরুদেব সর্বদা শিষ্যের কাছে, শুনেন, দুটো জায়গায় আশীর্বাদ চেয়ে নিতে নাই, চাইবেন না, আজকে বলে দিচ্ছি। 2 জায়গায় আশীর্বাদ চাইতে, গুরুদেব আশীর্বাদ করি দেন, এটা ভুল। গুরুদেবের কাছে আশীর্বাদ চাইতে নাই, গুরুদেবের চরণে আশীর্বাদ আপনার জন্য জমায় আছে, আপনি তার চরণে গেলেই আশীর্বাদ অটোমেটিক পেয়ে যান। মা বাবার চরণে, শ্রী গুরু চরণে আশীর্বাদ চাইতে নাই, আশীর্বাদ অপুরন্ত আপনার জন্য রয়েছে। মা বাবা পিতা মাতার চরণে আর গুরু চরণে আশীর্বাদ চেয়ে নিতে নাই, আশীর্বাদ তারা এমনিতেই। বুঝতে পারলেন তো? গুরুদেব মাথা হাত বুলে, আমরা ভাবি কি আমি গুরুদেব প্রণাম করছি, আমার দিকে একটু তাকাইলেও না, একটু আশীর্বাদ করল না। গুরুদেব আমারে চিনছেন, এ কথা বলা ঠিক না। গুরুদেব তোমারে চিনে না, আমার সামনে ঘটেছে। দাদু প্রভুকে দেখেছি আমি রবীন্দ্র কুমার ভুঁইয়ার বাড়িতে। বাবা আমারে চিনছেন নি? দাদু বাবু বলছে আমি চিনছি, মালা আসাদ। বলেন তো কে? এবার উনি গেছে গরম হয়ে, উনি ছেলে, এই তো বাবা ঠিক চিনছেন, বাবা ঠিক চিনছেন। বাবারে
গুরুদেবকে এগুলো বলতে নাই। গুরুদেবের সামনে বাবা আমি 2 মালা জপ করি, 10 মালা জপ করি, মালা ছোলা গুরুদেবের সামনে নিয়ে চলাইবেন না। আমি এটা করি, আমার ভজের করে না, আমি নিরামিষ খাই, আমি করি, এগুলা প্রকাশের বিষয় নয়। ভক্তি শুনেন, বর্তমান সম্প্রদায় রামানন্দী সম্প্রদায়ের বর্তমান আচার্য, বিশ্ববরেণ্য বৈষ্ণব সম্প্রদায়ের মুকুট আচার্য, পরম পূজনীয় প্রাতঃস্মরণীয় বিচক্ষণ চিন্তাশীল জ্ঞানী বিদগ্ধ দার্শনিক পণ্ডিত বাবা শ্রী রাজেন্দ্র শাস্ত্রীজি বর্তমান, তেনাকে জিজ্ঞাসা করেছিলেন ভক্তির লক্ষণ কি করে বুঝবো। উনি বলছিলেন যখনই মনে হবে যে আমার হৃদয়ে কোনো ভক্তি হয় নাই, তখনই বুঝবো। আমি নিরামিষ খাই, প্রচার করতেছি, তার মানে আমার অনুভবটা অলরেডি ঢুকে গিয়েছে, আমি সাধু হয়েছি। কি চমৎকার কথা! আমার সৌভাগ্য হয়েছিল, আমি ওনাকে দর্শন পেয়েছি রাধাকুণ্ড উনি পাঠ করছিলেন, অনন্ত দাস পণ্ডিতজি মহন্তজি বিরহ উৎসবে উনি এসেছিলেন। কৃষ্ণদাস শাস্ত্রীজি, রাজেন্দ্র শাস্ত্রীজি, ওনাদের ওখানে দর্শন। উনি রামানুজ সম্প্রদায়ের আচার্য, বিশ্ববরেণ্য বর্তমান। তাহলে আমি মালা করি, আমি আমার কথা বলছি, আমি দয়া করে এখানে কাউকে উদ্দেশ্য করে গুরুদেব পাঠে বলছেন কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলতে উদ্দেশ্য করে বলুন, নিজের কথাই বলছি। আমি পাঠ করি, আমি তো অনেক কিছুই, এইটাই যখন ঢুকছে আমার ভক্তির বড় নাই, কিছু হয়নি। নরোত্তম দাস ঠাকুর বলছে মোহানা পতিত প্রভু না পাইবে। তখন ওই ভক্ত শিষ্য গুরুদেবকে আলিঙ্গন করলেন, 33,000 ভোল্টের তার যারে ধরে তার গায়ে আগুন লাগে, অটোমেটিক আগুন লেগে যায়। শ্রী ভগবত যাকে কৃপা করলেন, ঈশ্বর যাকে করুণা করলেন, ভগবান যাকে দর্শন দিলেন, তিনি তো আর সাধারণ নয়। তিনি যখন গুরুদেবকে আলিঙ্গন করলেন, চেতনা, গুরুদেব যখন কৃষ্ণ মূর্তি দর্শন করতে পারলেন, ত্রিবঙ্গ বঙ্কিমঠামে শ্রীকৃষ্ণ তার সম্মুখে দাঁড়িয়ে আছেন, রাখাল বালক নবীন রাখাল। গুরুদেব বলছেন ওরে তুই আমার শিষ্য নয়, তুই আমার গুরু। যে আগে কৃষ্ণ দর্শন হয়েছে, তুই আমার গুরু। আপনারা দেখেন রূপ সনাতন গোস্বামী বড়, রূপ গোস্বামী ছোট, কিন্তু স্মরণে আগে রূপ গোস্বামীকে করা হয়। জয়রূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। তাহলে বড় ভাইকে স্মরণ না করে ছোট ভাইকে আগে কেন করলেন? বলে না, ছোট ভাই আগে মহাপ্রভুকে দর্শন পেয়েছেন, কৃপা আগে তিনি পেয়েছেন। সনাতন গোস্বামী জেলখানায় ছিল, বোর্ডের বাসা তাকে বন্দি করে রেখেছে। তাই কে বয়সে ছোট না, কে দীক্ষা আগে পেয়েছেন, কে গুরুমন্ত্র আগে পেয়েছেন, তিনি কি করছেন, ভজন কত উপরে, আমি সদাচারী, উনি প্রসাদী নয়, এটা বিবেচ্য নয়। আমাকে খেয়ালে তো উনি সিনিয়র, উনিও প্রভুপাদে দাদু গুরু মহারাজের শিষ্য, উনি পরম গুরুদেবের শিষ্য, উনি পরাৎপর গুরুদেবের শিষ্য, উনি আমার সিনিয়র গুরু ভ্রাতা। এগুলো ভজনের মূল মর্যাদা, সম্মান করাটাই এগুলো শিখতে হবে। এগুলা কিন্তু এগুলো তো আমার হয়নি, আমার জন্য একটু হয়, আপনারা আশীর্বাদ করেন। আমার তো এই অনুভব চিন্তা নাই, আমি তো এখনো সম্মান করতে শিখি নাই, মর্যাদা করতে শিখি নাই, জানি না। গুরুদেব আজ শিষ্যের কথা বলছে তুই আমার, তাহলে এটা কি কারণে হয়েছেন? একমাত্র বিশুদ্ধ সরল ভক্তি উদ্ধার, তার কারণে তিনি ঈশ্বরকে প্রাপ্তি হয়েছেন। তাই শুকদেব গোস্বামীর বাক্যে পরীক্ষিত মহারাজের বিশ্বাস ছিল যে ভাগবত কথা শুনলে আমার কল্যাণ হবে। ভাগবত কথা শুনে তার কল্যাণই হয়েছে, ব্রহ্ম সাপ মুক্তি। কেন ভাগবত শুনেন? ভাগবত কি বলেন? ভাগবত ভগবান অভিন্ন তনু। ভাগবত আর ভগবানে কোনো ভেদ নাই, ভাগবত ভগবানে কোনো ভেদ নাই। ভাগবতের মধ্যে ভগবানের লীলা কথা, নাম নামই অভেদ, নামের চেয়ে নামের ক্ষমতা অধিক বলবান। বিদ্যা পাণ্ডিত্যে বেদ বিদ্যা কিছু নাই জানো তো, সেই যদি গৌরাঙ্গ করে সার, নয়ন আনন্দ বনে, সেই তো সকলেই জানে সর্বশুদ্ধিকর বলে। বিদ্যা পাণ্ডিত্যের অভিমানে কৃষ্ণ প্রাপ্তি, পাণ্ডিত্যের অভিমান দিয়ে ঈশ্বর প্রাপ্তি হয়নি আজ পর্যন্ত। ভক্ত কবির সন্তর কথা শুনেছেন? কবিরের কথা, কবির শব্দ বলতে কি বুঝলেন? কবির বলতে কি বুঝলেন বলেন তো? কবির বলতে কি? এর নাম কবির, তাহলে আপনি কি বুঝবেন? এই তো আপনারা বলে ফেলছেন, মুসলমান। ভক্ত কবির, সন্ত কবির
হিন্দু নয়, মুসলমান সন্ত। আপনি কোথায়, আমি বলেছি যে বক্তমাল গ্রন্থে 459 নম্বর পৃষ্ঠে পাবেন, আমার কথা বলে ওখানে গিয়ে দেখেন ভক্ত কবিরের কথা। এই ভক্ত কবিরের কাছে, ভক্ত কবির মুসলমানের ছেলে ছিল। রামানন্দজির কাছে এসেছিলেন, কে তুমি? বলে আমি কবির। মুসলমানের ছেলে, হ্যাঁ। কেন এসেছো? আপনার কাছ থেকে দীক্ষা নিতে এসেছি। আমার গুরুদেবের কাছেও এসেছে, আপনারা জানেন কিনা জানি না, গুরু ভাইরা। আমার শ্রী গুরুদেবের কাছেও অন্য সম্প্রদায়ের লোক। আমি নবদ্বীপে দেখে এসেছি স্বচক্ষে। প্রভুপাদ কিশোর গোস্বামীর কাছে একটা ছেলে এসেছে, কি সুন্দর, নাদু সুন্দর দেখতে, অপূর্ব। প্রভুপাদের প্রণাম করে, আমি আমার সামনে ঘটনা, তো চলে গেছে। প্রভুপাদ অন্য কোথাও না, ওনার দোতলা রুমে রাখছে। প্রভুপাদ আমাকে বলছে, জানিস একে? না, চিনি না। কই মুসলমান। প্রভুপাদ বলছে এ মুসলমান। হ্যাঁ, সমাজ আমাদের, শুনেন আমাদের এখন একটু সামাজিক কথা বলি 2 মিনিট। সমাজ রসাতলে চলে গেছে। হরিচাঁদ, গুরুচাঁদ, প্রভু জগৎবন্ধু সুন্দর, যদি এনারা না আসতেন, দলে 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 হিন্দু আরো। সনাতন তো প্রাচীন ধর্ম, অন্য ধর্মের লোক এত বৃদ্ধি পাইল কোত্থেকে? ভক্ত কবিরের পূর্বপুরুষরা হিন্দু, 3 পুরুষ পূর্বে হিন্দু ছিল, জীবনীতে আছেন। যোগী সম্প্রদায় ছিল, যোগী নাথ সম্প্রদায় বলা আছেন। ভক্ত কবির, সন্ত কবিরের জীবন চরিত্রে ভক্তমাল গ্রন্থে 459 নম্বর পৃষ্ঠায় একদম গল্প আকারে লেখা, ওখানে পয়ারও না। নাথ সম্প্রদায় যোগী, 3 পুরুষ পূর্বে এরা মুসলমান। মহাপ্রভু টোলে যাচ্ছেন, গঙ্গাদাস পণ্ডিতের টোলে ছাত্র পড়াবেন। প্রভু তো সেখানে অধ্যয়ন করেছেন, পরবর্তী তিনি আবার সেখানে বিদ্যাদান করে, বিদ্যানগর এখনো আছে সেই নাম। মহাপ্রভু যাচ্ছেন টোলে, ছাত্র। সকালবেলা এক পণ্ডিত ঘুমে, পাশে আরেক পণ্ডিত আছে, কটা বাজে? 8টা বাজে। সূর্য উঠছে, উঠো। তো পণ্ডিতে কয়, সূর্য যে উঠছে তুমি আমারে দেখাও। চোখ বন্ধ। কথা কি বুঝলেন? 2 পণ্ডিত ঘুমে, এক পণ্ডিত আরেক পণ্ডিতকে জাগাইতেছে, উঠো উঠো, 8টা বাজে। পণ্ডিতি করতে যেতে হবে তো। সূর্য উঠছে, সূর্য যে উঠেছে তুমি আমারে প্রমাণ করো। চোখ বন্ধ করে আছে, প্রমাণ করবো কি করে? চোখ বন্ধ করে থাকলে সারা জীবন চোখ বন্ধ থাকলেও সে সূর্য উঠছে এটা প্রমাণ করতে। তখনকার ছিল যুক্তি আর পাণ্ডিত্য। ওই সময়ে গলার মধ্যে কাঁসা, ডোল, টিন, থালা হাতে নিয়ে থাকতো। কোন নিম্নবর্ণের মানুষ যাওয়ার সময় পিটাইতো। ইতিহাস পড়বেন, আমি নিম্নবর্ণের মানুষ আসছি, উঁচু বর্ণের কেউ থাকলে সরে যাও। কত কত ধর্মান্ত ছিল মানুষ, নিচু বর্ণ, আর এমনি নিচু জাত। এইসব যদি ওই যে মতুয়ার গুরু, মতুয়া সম্প্রদায়ের গুরু যদি হরিচাঁদ ঠাকুর ওরাকান্দিতে না আসতেন, যদি ওনার আবির্ভাব না হইতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আরোই মুসলমান বিধর্মী হয়ে যেত। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, অনুকূল ঠাকুর, সৎসঙ্গ যেই হোক, যেই সম্প্রদায়ের সনাতনী ধারায় ধরে রামকৃষ্ণ মিশন সনাতনী ধারাতে। শুনেন, এইসব বর্ণবাদ, এইসব জাতপাত মহাপ্রভু চিন্তা করলেন, হায় রে, পণ্ডিতের যদি অবস্থা হয় তবে সাধারণ মূর্খ লোকের কি অবস্থা হবে? কোথায় আছে বুঝতে পারলেন? বৃষ্টি হইতেছে, ছাড়ি দিলে আপনারা যাইতে পারবেন না, বুঝতে পারলেন? তাহলে ছেড়ে দিতাম, ছেড়ে দিলে আমিই বাঁচি, কথা বলতে আমার। এই কবির এসেছেন দীক্ষা নিতে, রামানন্দজি দীক্ষা দিলেন, দীক্ষা নিয়ে চলে গেলেন। নাম হচ্ছে রামদাস, কবির রামদাস। চলে গেলেন বাড়িতে, মা বাবা দেখছেন ছেলেটা। আবার কথিত আছে কবিরকে তারা, এটাও ভেঙে বলে দিচ্ছে, না হলে বলবো ওর পাঠক কথা ওটা বলেন না। কবিরকে আবার ওখানেও উল্লেখ করেছে, কেউ কেউ বলছেন কবিরকে তারা জলের মধ্যে ভাসিয়ে পেয়েছেন, ভেলাতে পদ্মার মধ্যে পেয়েছেন।
এটাও বলেছে। যাই হোক, তবে কবি মুসলমানের ঘরেই লালিত পালিত হয়েছে। এই কবি মা বাবা দেখছেন কবির তো কিরকম যেন হয়েছে, রাম নাম করে থাকে না, সারাদিনে তাঁত বানাইতো, তাঁত একটা কাপড় বুনতো, তা বিক্রি করে সংসার চলতো, বাকি অর্থ সাধু সন্তদেরকে গরিবদেরকে দান করে দিত। এই সন্ত কবির তার মা বাবা চিন্তা করছেন এর বিয়ে করাই দিই, তাহলে যদি সংসার প্রতি একটু দেখা গেল না, কবিরকে কোনো রকমে ধরে রাখা যায় না। এখানে একটু দাঁড়ান, আসেন পদ্মনামাজির কথা। কবিরের সাথে পদ্মনামাজির নাম শুনেছেন? ভক্তমাল গ্রন্থে দেখবেন। তাও পদ্মনামাজি আজ থেকে এটা 1-2 বছর আগের কথা বলছি না, 700 বছর আগের কথা বলছি। পদ্মনাভাজি ভারত বিখ্যাত বিশ্ববরেণ্য পণ্ডিত ছিলেন। ওনার পিছনে 100টা গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি 100টা। সে ঘোড়ার গাড়িতে ছিল সমস্ত গ্রন্থ। এত বিশাল মাপের পণ্ডিত, 100টা ঘোড়ার গাড়ি ওনার সাথে থাকতো। যে পণ্ডিতকে হারাইছে তার থেকে সব গ্রন্থ তিনি ছিনিয়ে নিয়ে গেছে। এইভাবে নিতে নিতে 100টা হয়ে গেছে ঘোড়া। তো উনি শেষ পর্যন্ত কি করছেন, সারা দেশে বিদেশ এইদিক ঘুরে ঘুরে মানুষের সাথে, বিদ্যা তো যারা বিদ্যার একটা পাণ্ডিত্যের একটা অভিমান আছে। কিছু মনে করবেন না, আমি অন্যদের কথা বলবো না, আমার আত্মীয় স্বজনের মধ্যেও আছে বিদ্যার বাবা ডক্টর, বিসিএস ক্যাডার, মা বাবাকেও প্রণাম করতে হাঁটুপাতি করে না। আপনাদের কথা বলছি না, আমার আত্মীয়ের মধ্যে বলছি। মন্দিরে আসছে তো জুতা খোলার ভয়ে প্রণাম করছে না, জুতা খুলতে হবে, হাঁটু জানি। তাই এসব পাণ্ডিত্য দিয়ে কিছু এ পণ্ডিত পদ্মনাভাজি কি করলেন, কাশীতে উপস্থিত। কাশীতে তৎকালীন সময় পণ্ডিত ছিল, কাশীতে, কাশীর পণ্ডিত কাশীতে চলে। কাশীর পণ্ডিতেরা সব ভয় পাচ্ছে, বাবা পদ্মনাভাজির সাথে তর্ক পারবো না। সবাই চলে গেলেন ভোলানাথের কাছে, হে ভোলানাথ, আশুতোষ, বাবা বাবা কৃপা করেন, আমাদেরকে পণ্ডিতের হাতে রক্ষা করেন। সম্মান তো শেষ। বাবা ভোলানাথ কি করলেন, পণ্ডিতের প্রতি প্রসন্ন হয়ে আত্মীতে তিনি বললেন, ভক্ত সন্ত কবিরের কাছে পণ্ডিতকে পাঠান। কবির তখন কাশীতেই ছিল। কবির কিন্তু পড়াশোনা বিদ্যা ছিলেন না, জানি। তাই এক কবিরকে কবিরের কাছে পাঠালেন। এখন পণ্ডিতরা বলছেন, হাই হাই, ভোলানাথ এমন জনকে সিলেকশন করলো যে কিনা কালি কলমের কিছুই তার নেই, বিদ্যা নেই, সেই পণ্ডিতের কাছে পাঠালো। যাই হোক, শুনেন একটা কথা মনে রাখবেন, কোনো সিনিয়র ভক্ত, বয়োজ্যেষ্ঠ কোনো ভক্ত যদি কিছু বলে না, ওটা মান্য করবেন। এবং সেটা তিনি কি বলছেন, সেটা ওই যে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞানা বুঝবেন। সকল পণ্ডিতরা গেলেন কার কাছে, সকল পণ্ডিতের গেলেন পদ্মনাভাজির কাছে। গেলেন পদ্মনাভাজিকে বললেন, শুনুন, কাশীতে তো সবাই পণ্ডিত, আপনি একে একে সবার কাছে তর্ক করতে হবে না, আমাদের হয়ে একজন আপনার সাথে তর্ক করবে। তিনি কে, সন্ত কবির। কবিরের কাছে যান, কবির দোহা লিখতেন, কবির আপনাকে সাথে যুক্তি তর্ক করবে। কবিরের কাছে গেলেন, সন্ত কবির যুক্তি করবেন, তর্ক শাস্ত্র, ভেদ বেদান্ত নিয়ে আলোচনা হবে, ন্যায়শাস্ত্র নিয়ে আলোচনা হবে। জনিতা জয় যোগ। বেশ, গেলেন, সন্ত কবিরের কাছে যেতে হবে। সন্ত কবিরের কাছে এসছেন, সন্ত কবির বসে আছেন। সন্ত কবিরকে বলছেন, প্রশ্ন করুন। কবির বলছে, আমার প্রশ্ন করতে হবে না, আমি সব বুঝে নিয়েছি, জেনেও গেছি। পণ্ডিত বলছে যে এখনো যুক্তি তর্ক হয় না, জানছেন কি, বুঝলেও বা কি, তো পাগল বসে আছে। বলছে না, আপনি জিজ্ঞেস করুন, কি আপনার। তদুপরি ওই যে জ্ঞানী লোক কবির দৈন্যর মূর্তি, তিনি বলছে, আপনি যেহেতু বলেছেন পণ্ডিত মানুষ, আপনার কথা সম্মানার্থে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি। আমার কোনো জানার কিছু নেই, জানবারও নেই। আমার একটা কথা কি, আমার কথা হচ্ছে, আপনি কি শাস্ত্র জেনে পড়েছেন, না শাস্ত্র পড়ে জেনেছেন?
সহজ ভাষায় উত্তর দিবে, কোনো পেঁচানো পেঁচানো কথা বলবে। হোক মন দিয়ে শুনো, আপনি কি শাস্ত্র জেনে পড়েছেন, না শাস্ত্র বুঝে পড়েছেন, নাকি শাস্ত্র বুঝে আপনি শাস্ত্র পড়েছেন? কোনটা? পদ্মনাভাজি চিন্তা করলেন, এমন প্রশ্ন তো আর জীবনে আমার কেউ করে না। কি রে, শুনুন একটাই উত্তর। আমার এই প্রসঙ্গে নরোত্তম দাস ঠাকুরের কথা মনে পড়ে। নরোত্তম দাস ঠাকুরের সাথে যুক্তি তর্ক করার জন্য পণ্ডিতরা এসেছিলেন। নরোত্তম দাস ঠাকুর শিষ্যদেরকে পান দোকান, ওই কলা দোকান, মুদি দোকান বানাইয়া, দোকানদার বানাইয়া বসে রাখছে। এরা সব সংস্কৃতে কথা বলে। পণ্ডিতরা আসে বাজারে জিজ্ঞেস করতেছে, নরোত্তম দাস ঠাকুর কই? হেরা কো সংস্কৃত ভাষা, বাড়ি কই? হেরা উত্তরদেশ সংস্কৃতি। তো পণ্ডিতরা বলে, বাবুরে পান দোকানদার, মুদি দোকানদার এরা সব সংস্কৃত কথা কয়, নরোত্তম জানি কত বড় পণ্ডিত, এরা আর পণ্ডিত করে না, এরা এখান থেকে চালাই গেছে। এটা প্রেম ভক্তি চন্দ্রিকাতে জীবনী, নরোত্তম দাস ঠাকুরের জীবনীতে পড়েছে। এখানে সন্ত কবির প্রশ্ন করেছিলেন, আপনি কি শাস্ত্র জেনে পড়েছেন, না শাস্ত্র পড়ে আপনি জেনেছেন? তখন পদ্মনাভাজি চিন্তা করলেন, ঠিক জ্ঞানী, আসলে তো শাস্ত্র যদি আপনি জানতেন তাহলে তো আর এখানে পাণ্ডিত্যের অভিমান করতে আসতেন না। এটাই হলো মূল কথা, যার শাস্ত্র যারা পাণ্ডিত্য করতে আসেন। রূপ গোস্বামীর কাছে এসেছিলেন দিগ্বিজয়ী পণ্ডিত, রূপ গোস্বামীর কাছে এসেছিলেন। রূপ গোস্বামী দিগ্বিজয়ীর কাছে বলে, আমি হেরে গেছি, না কোথায় সই করতে হবে দিয়ে দাও। সই করে দিয়েছে, হেরে গেছে। এবার দিগ্বিজয়ী পণ্ডিত, এই রূপ গোস্বামী আমার কাছে হেরে গেছে, রূপ গোস্বামী আমার কাছে হেরে গেছে। তো হেরে গেছে, রূপ গোস্বামী শিষ্য শ্রী জীব গোস্বামী, ভাই পুত্র অনুপমের ছেলে জীব গোস্বামী। এই কি করছে, এই তখন স্নান করে আসতেছে। ইনি বলছেন, আরে আমার গুরুদেবের হারে গেল, কই দেখি। দেখেছেন, হ্যাঁ হাত জয়পত্র লিখে দিয়েছে। আমার গুরুদেবের কাছে যে হাসতো, আমার সাথে আগে তর্ক করো, আমার গুরুদেবের না তোমার ছাড়িয়ে দিচ্ছে, আগে আমার লোকে তর্ক করো। আমারও এই অভিমানটা একবার হয়েছিল। এক বিদেশি আমার গুরু নিয়ে কথা বলেছে, বক্ত। আমি বলছি, আগে প্রভুপাদের পর্যন্ত যাইতে হলে আগে আমাকে টপকাই যাও, সমুদ্র পর্যন্ত যেতে হলে আগে বাড়ির দরজার নালাটা টপকা। আমি তো নালা, আমি বলবো না আমি খাল পুকুর, আমি বলছি আমি ঘরের দুয়ারের নালা, আগে আমাকে টপকিয়ে তারপর সমুদ্র যেতে হবে। এটা হলো গুরুর প্রতি ভক্তির কথা। তাই জীব গোস্বামী বলছেন, আমার গুরু যে তোমার কাছে হেরেছে, আমাকে হারাও। এবার জীব গোস্বামীর কাছে দিগ্বিজয় পণ্ডিত, দিগ্বিজয় সারা দিক জয় করে ফেলেছে, হেরে গিয়েছে। গল্প বলছি, এগুলো গল্প বলছি না, চৈতন্য চরিতামৃতের কথা বলছি, চৈতন্য ভাগবতের কথা বলছি, শ্রীমদ্ ভাগবত ভক্তমাল গ্রন্থের কথা বলছি। জয় নিতাই, জয় গুরু। দিগ্বিজয় পণ্ডিত হেরে গিয়েছে জীব গোস্বামী। রূপ গোস্বামী বলছে, জীব আমি তোমাকে ত্যাগ করলাম, তুমি আর আমার কাছে আসবে না। কেন? সর্বনাশ, আমি যার কাছে হেরে গিয়েছি, তুমি কেন তার কাছ থেকে আবার জয়পত্র ছিনিয়ে আনলে? ভক্ত তো এমনই হয় না, আপনি বড়, আপনারটা ঠিক, আমার বলেছে, ক্ষমা চাই। ভক্ত এই কথা বলে সরে যায়। আমার মতো তো রাগি না, হুট করি সবাইকে সুজনদার মতন না থাকুন না। এটা তো, এই চিন্তা তো আমার নাই। আমার কথা হে আমার বললো এখনই দিব, হ্যাঁ আমি তো আর সুজনদার মতো দেখতে পারি। হ্যাঁ, এটা কিন্তু বিশেষ গুণ, ভক্তের লক্ষণ। ওই যে আমি আগে বলছি, কে কি কায় কি দিয়ে, এটা দিয়ে বিবেচনা নয়। 10টা বাজে না, সময় আছে তো আমার এখন, আর 10 মিনিট বলি, হ্যাঁ শেষ করে দিয়ে যায়। নাও কাজী বাড়ির লোক আছে তো, কাজী বাড়ির লোকেরা যাইতে অসুবিধা হয়। জয়নিতা, জয় গুরু। যে হেরে গেলাম, আমি তো জয়পত্র দিয়ে দিলাম, তুমি কেন তার থেকে জয়পত্র ছিনিয়ে আসবে? দেখেন কি শিক্ষা। জীব গোস্বামী আর রূপ গোস্বামীর কাছে আসতে পারেন, তখন সনাতন গোস্বামীর কাছে, জ্যাঠাগুরুর কাছে গেলে জীব গোস্বামী
গুরুদেবের জন্য করেছেন, এটা ভুল নয়। তখন সনাতন গোস্বামী জীব গোস্বামীকে বললেন, রূপ, মহাপ্রভু কি শিক্ষা দিলেন আমাদেরকে? মহাপ্রভু শিক্ষা কি? মহাপ্রভু শিক্ষা বলতে এই কথা, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব শ্রবণ, ইয়াতে ধর্ম নাই, শুনো সনাতন, উত্তম হইয়া বৈষ্ণব হয়, নিরভিমান, জীবের সম্মান দিবে, জানি কৃষ্ণ অধিষ্ঠান। চৈতন্য চরিতামৃতে কথা। তাহলে তুমি জীবে দয়া করলে কি? দেখেন, জীব বলতে এখানে শ্রীজীব, আবার জীব বলতে শ্রীজীব তো জীবের মধ্যে জীব, দুটোই বলতে। বলে কেন? বলে তুমি কেন জীবকে দর্শন দয়া করছো না? বলে ও কেন পাণ্ডিত্য করতে গেল? বলে তার তো দোষ নেই, সে তার গুরুদেবের মর্যাদা রক্ষা করবে, এতে তো তার ভুল নয়। তখন রূপ গোস্বামী চিন্তা করলেন, তাতে তো তার গুরু ভক্তির দিক থেকে জীব গোস্বামী ভুল করেনি। ঠিক আছে জীব, তুমি যে এত বড় পণ্ডিত, তাই দেখি তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমি সমাধান পাচ্ছি না, আজ কয়েকদিন শাস্ত্র অধ্যয়ন করে আমি সমাধানটা পাচ্ছি না, তুমি আমার সংশয়টা দূর করো। কি সংশয়? দেখেন কি চমৎকার কথা, বেনুগীতের কথা এগুলো ভাগবতে বলছেন। শ্রীকৃষ্ণ যখন গোষ্ঠভূমিতে গিয়েছিলেন, ভান্ডির বনে যাওয়ার সময় যমুনা নদীর উপর দিয়ে গিয়েছে, তো ছাপ পড়েছে, চরণের ছাপ আছে, গাভীগুণের খুরের ছাপ আছে। চরণ পাহাড় বলে বৃন্দাবনে এখনো 84 কোট ব্রজমণ্ডলে আছে, আমার দর্শন হয়েছে। শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন এখনো আছে, গাভীর খুরের চিহ্ন এখনো বৃন্দাবনে আছে। বলে যাওয়ার সময়, আচ্ছা আপনাদেরকে বলি, জয়নিতাই মায়েরা, এই রাস্তাটা যদি কাদা হয়, আমি হেঁটে গেলাম, আবার আমি আসলাম, যাওয়ার সময় ছাপ পড়েছে, আসার সময় পায়ে ছাপ নাই, তাহলে আসার সময় আমি কি করে আইলাম? রাইট, তার মানে আমি এখানে, কিন্তু আমি তো এসেছি, আমি বুঝছি যে হয় আমি শূন্যের উপরে আসছি, নইলে গাড়ি করে আসলো, চাকা ছাপ পড়বে তো। এখন জীব গোস্বামীরকে প্রশ্ন করেছিলেন রূপ গোস্বামী, কৃষ্ণ এখান দিয়ে গিয়েছে, আসার সময় যাওয়ার ছাপ আছে, যাওয়ার সময়, কিন্তু যে গোষ্ঠ থেকে ফিরে এসেছে তখন তার চরণের ছাপ দেখা যায়নি, গরুগুলার কুড়োর চিহ্ন দেখা। কারণ কি? ব্যাখ্যা করো, আমি এটা উত্তর খুঁজে পাচ্ছি না। জীব গোস্বামী বললেন, গুরুদেব আপনি জানেন, ওই যে তদুপরি আপনি আমার মুখ দিয়ে শুনতে চান, মাস্টার জানে দুয়ে দুয়ে চায়, তদুপরি কল্যাণ দুয়ে দুয়ে কত চায়, মাস্টার কি জানে না? জানে, তদুপরিও ছাত্রের মুখ দিয়ে শুনতে চায়। তাই কি করলেন? তাই তিনি চিন্তা করলেন, জীব গোস্বামী বললেন, গুরুদেব আপনি জানেন, তদুপরি আপনি আমার মুখে শুনতে চাইছেন কেন? শ্রীকৃষ্ণ যখন গোষ্ঠভূমিতে যাচ্ছিলেন তখন তার হাতে বেণু ছিল, বেণু মানে রূপক বাঁশি, ওই শ্রীকৃষ্ণের বেণুর অদর সুদয় পুরয় গোপবিন্দই, অদরের সুদার দ্বারা যেমন বাঁশির রন্ধ্র ছিদ্রগুলো পূরণ হয়ে যায়, শ্রীকৃষ্ণের ওই বেণুর সুরে, বাঁশির সুরে পাষাণ বিগলিত হয়ে গিয়েছিল যাওয়ার সময়, সেই জন্য তার ছাপ পড়েছে, ছাপ পড়েছে। আসার সময় কৃষ্ণের বেণুবাদন হয় নাই, এই জন্য দ্বিতীয়বার পাথর গলে নাই, তাই আসার সময় চরণে ছাপ পড়েনি। তাই দেখা এই কথা শুনিয়া রূপ গোস্বামী তৎক্ষণাৎ শ্রীজীবকে জড়িয়ে ধরলে সম্পূর্ণ আশীর্বাদ প্রদান করলেন। এটা কেন বললাম? ওই যে ভক্ত সন্ত কবির ওই পণ্ডিতকে অসম্মান, কোনো পণ্ডিতকে অসম্মান করা ঠিক নয়, কোনো পণ্ডিতকে, জ্ঞানী লোককে অসম্মান মর্যাদা করাটা ঠিক নয়। ঈশ্বর, আপনি কোনো সাধুকে মর্যাদা করলেন তো ঈশ্বর এই জন্য আপনাকে বিশাল জায়গা নিয়ে যাবে অসম্মান করার। এসব দিকগুলো খেয়াল রাখতে হবে। জয়নিতাই জয় গুরু, সাবধান, খুব সাবধান। ধন অর্থবিত্ত পাণ্ডিত্য অভিমানে ঈশ্বরকে প্রাপ্তি হয় না। ছোট ছেলে বাপ বাপ বাহ পুরো বাবাটা ডাকতে পারে না, বা দাদা এরকম করে, মাও ডাকতে, কিন্তু তার কথাটাই বাবার কাছে মার কাছে শুনতে ভালো লাগে। ঈশ্বর বলছেন, ওরে কে আমাকে পাণ্ডিত্য ডাকছে, কে মূর্খ ডাকছে, কে অধম ডাকছে, কে পতিত ডাকছে তা নয়, কে কেমন বিশুদ্ধ প্রেমে আমাকে ডাকছে আমি তারটাই সাড়া দিই। জানি তাই জয় গুরু। তাই সন্ত কবিরের কথা শুনে ওই
পণ্ডিত পদ্মনাভাজি, ভারত বিশ্ববিখ্যাত পণ্ডিত, তিনি হার মানিয়ে গেছেন। হার মানিয়ে গেছেন। কাশীকে বলা হয় ভগবানের নাসিকা বলা হয়, নাক কাটলে এর অসম্মান হয়। শুনেন, নাক কাটলে সূর্যনাকার নাক কাটে দিছে, বেশি কিছু করে নাই, তাতে অসম্মান হয়েছে। মানে নাক কাটা গেছে একদম, কিছু হলে কেন একটা নাক কাটি দিস, নাক কাটা মানি তাদের চরম বেজ্জতিকরণ, চরম অসম্মান করে। তাই কাশীর মানুষ যদি হেরে যেত, পণ্ডিত হেরে যেত, তাহলে একদম পণ্ডিত সমাজের নাসিকা কেটে যেত। পদ্মনাভাজি কি করলেন? সারা রাত ঘুম আসে নেই চিন্তায়, হায় হায় আমি এর কাছে হেরে গেলাম। দেবী সরস্বতী পদ্মনাভাজির কণ্ঠে বসেছিল। কণ্ঠতে সরস্বতী 18 মুখামের মধ্যে কণ্ঠ থেকে বিরাজ করে। গুরু ঘরের কথা এগুলো, এগুলো এরা বুঝবে না। হ্যাঁ, জানি তাই যাই। সাক্ষাৎ করে সরস্বতী কণ্ঠে বসে আছেন। দেবী সরস্বতী বললেন, পদ্মনাভাজি তুমি যার কাছে গিয়েছে তো সাক্ষাৎ প্রভু শ্রীরামের ভক্ত। পদ্মনাভাজির মন খারাপ, গাছতলে বসে আছেন পরের দিন, বৃক্ষতলে মানসিক টেনশনে আছে। এত বড় পণ্ডিত, 100টা ঘোড়ার গাড়ি তার পিছনে শাস্ত্র, সে কাশীতে হেরে গেল, মানসিক একটা চাপ। শুনেন, কোন দরিদ্র ব্যক্তি কুটিপতি হলে সে সমাজে বাঁচতে পারে। হঠাৎ করে কোনো কুটিপতি যদি দরিদ্র হয়ে যায়, এ হয় সুইসাইড করে, নষ্ট করে। এটাই প্রমাণ আমাদের সমাজে, আমাদের চমনিত হয়েছে। কোটি কোটি টাকার মালিক হঠাৎ দরিদ্র হয়ে গেছে, ব্যবসা নষ্ট হয়ে গেছে, সুইসাইড করে গেছে, মারা গেছে, স্ট্রোক করছে। ঠিক তেমনি এত বড় পণ্ডিত যখন হেরে গেছেন, মানসিক চিন্তায় বসে আছেন গাছতলায়, ভোলানাথ তার প্রতি প্রসন্ন হইলেন। তো আশুতোষ ভগবান অল্পতে সন্তুষ্ট হয়। সবাই শিবকে পূজা করবেন, শিবকে স্মরণ করবেন প্রতিদিন। 1 গণ্ডুর জল শিবলিঙ্গ না থাকলেও শিবলিঙ্গ স্মরণ করে দিল, তিনি গ্রহণ করে নাই। আশুতোষ এত দয়ালু, আর মাথার দল লাগতো না, স্মরণ করে ডাললে হইল। জিয়ান, হ্যাঁ, সেখানে দিবেন সেটাই মাথা। শিব এত দয়ালু, পঞ্চানন্ত শিব। 100 একটা গল্প বলি আপনাদের, শিবের কথা বলছি। 100 চুরি করে, তো বুঝছেন, চুরি করে সারাদিন রাত রাত চুরি করে কিছু পায় নাই, বনের মধ্যে ঘুম চলে আসে, দেখে যে শিবলিঙ্গ, শিবলিঙ্গ সব জায়গায় বনের ভিতর আছে। 100 বলতেছেন, বাবা বাবা বলে না, সারাদিন তো রাত, আজকে সংসার চলবে না, চুরি দাঁড়ি করে তো কিছু পাইনি, বাবা আপনি যদি কিছু দেন, একটা বুদ্ধি দেন, কি করা যায়। ওই মানুষের দেওয়া বেলপাতা নিজেও দেয় না, অন্যে দিয়ে গেছে না, সে বেলপাতা নমঃ শিবায়, শিবের মাথা দিছে, শিব তার মাথায় একটা বুদ্ধি ঢুকে দিছে। বাবা আপনি এত দয়াল, কি বুদ্ধি? বাবা মনে কষ্ট নিয়েন না, আপনার মাথার উপর ঘন্টায় গিয়ে নেব। শিবের মাথার উপর ঘন্টা আছে এত বড়, বাবা বুদ্ধি দিয়ে দিচ্ছে, ঘন্টা এটা নেই, এটা নিবে। সরে না শুনে ধর্মের কাহিনী। তো এবার তো ঘন্টায় না নিব, আরেক বিপদ, এতে তো হলো বটু বাডু, এতে ঘন্টা লাগায় না। বাবা বাবা কি করুম, ঘন্টা তো লাগ পায় না, বাবা গ্রিল নাই, কিছু নাই, শিবলিঙ্গ খোলা আকাশের মধ্যে, কোনো মন্দির নাই যে গ্রিল ভাই ধরবো। বাবা 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 বাবা, হে পার্বতী না, হে পার্বতীর নাম বলা তো শিব গোভক্ত, তো হ্যাঁ শিব খুশি, তার মাথার বুদ্ধি ঢুকে দিচ্ছে। বাবা মনে কষ্ট নিয়ে নামের মাথায় উঠতে, এবার বাবার মাথায় উঠে গেছে শিবলিঙ্গের, বাবা মনে কষ্ট নিয়ে না, নমঃ শিবায় কই, শিবের মাথায় উঠে গেছে, উঠি ঘন্টা বাড়ে, একজনে তার পা ধরে ফেলেছে, ধরা খাইছে। কে রে? দেখে যে স্বয়ং কৈলাসপতি মহাদেব আসি তার চরণ ধরে আছে। কেন? শিব বলছে মানুষ আমারে ডাবের জল দেয়, ঘি দেয়, মধু দেয়, দুধ দেয়, চরণ ধুলি কেউ দেয় না, তুই আমার এত ভক্ত, আমাকে চরণ ধুলি দিচ্ছিস। শিব চোরে বলে আমি উঠছি ঘন্টা চুরি করতে, শিবকে চরণ ধুলি দেয়। তাই সেই বলা না, তার পদ্মনাভাজির মনে একটা ভক্তির উদয় করলেন, বসে আছেন বৃক্ষতলে। ওই গাছের মধ্যে কতগুলা ভূত প্রেত, গল্প বলছি না, ভূত প্রেতের বাসা শিবে পাঠাইছে। ভূতনাথ, শিবের এক নাম
ভূত না, ভূত ভারতের বন্ধু। ওই ভূতগুলো আসি বসেছে ঢালে বালে, একটা ডাল খালি, আর একটা প্রেত আসি বসছে। এখানে বসবি না। তো কেন? এটা আগে থেকে রিজার্ভেশন করা আছে। তো এখানে কে বসবে? তো এখানে ওই যে গাছের তলায় বসে আছে পদ্মনাভাজি, এ মরার পরে ভূত হয়ে আসবে। না, পদ্মনাভাজির মতো এত বড় পণ্ডিত মৃত্যুর পর ভূত হবে কেন? বলে পাণ্ডিত্যের অভিমানে ঈশ্বরকে জানতে পারে নাই। পাণ্ডিত্য দিয়ে বিদ্যা অর্জন করেছে, কিন্তু ভক্তি সঞ্চয় হয়। পাণ্ডিত্যে অর্জন করেছে, ভক্তি হয় নাই। ও বহু পণ্ডিতের মনে কষ্ট দিয়েছে। পাণ্ডিত্য বিদ্যা জয়পত্র ছিনিয়ে এনেছে। ওই পাণ্ডিত্যের অভিমানে বৈষ্ণবদের কষ্ট অভিশাপ হয়ে তার কাল হয়ে গেছে। এখানে তাহলে পদ্মনাভাজি শুনে ভূত প্রেতে কয় ভূত হবে, তাহলে ওর কি বাঁচার কোনো উপায় নাই? একটা উপায় আছে। পথ কি? যদি ওই সন্ত কবিরের চরণে দীক্ষা নেয়, যদি সদ্গুরু কৃপা প্রাপ্ত হয়, তবে ওই সদ্গুরু সন্ত ভগবানের কৃপায় তার সমস্ত অপরাধ খণ্ডন হয়ে যাবে। তখন ওই পদ্মনাভাজি সন্ত কবিরের কাছে এসে পরবর্তীকালে তিনি দীক্ষা প্রাপ্তি হন সন্ত কবিরের কাছ থেকে। সন্ত কবির যখন দেহ রক্ষা করে, তখন সন্ত কবির তখন উত্তরপ্রদেশে চলে যান, মানে ইউপিতে, গোরক্ষপুরে। এই ইউপিতে যখন চলে যান, আমি একটু লাস্ট করতে বলছি, তখন এই সন্ত কবির যখন মারা যান, তখন মুসলমান ভক্ত ছিল না। মুসলমানরা বলে কবর দিমু, হিন্দুরা বলে সীতায় পড়াবো। তখন এই নিয়ে দ্বন্দ্ব। সন্ত কবিরের দেহ ঢাকা ছিল কাপড় দিয়ে। কাপড় সরিয়ে দেখে যে ভিতরে কিছুই নেই, শুধু পুষ্প আছে, কয়টা ফুল। তখন হিন্দুরা ফুলগুলো নিয়ে এসে কাশিতে সৎকার করেছে। মুসলমানরা ওই উত্তরপ্রদেশে সেই স্থানে, নাগপুর নামক স্থানে তিনি সেখানে তারা কবর দিয়েছে। আদৌ হিন্দু মুসলমান দুই জায়গায় গিয়ে সেখানে সন্ত কবিরের জন্য মুসলমানরা কবর জিয়ারত করে, আর হিন্দুরা কাশিতে গেলে সন্ত কবিরের জন্য প্রার্থনা করে। সন্ত কবির তিনি হচ্ছেন ভগবান। মহাপ্রভু যদি কৃপা করুণা হয়, আমরা আগামী দিন পাঠ শুনবো। আজকে এখানে বিশ্রাম। আরো অনেক কথা, সময়ের কারণে আমি